থেকে। আর এখন 10:30 বাজে, আমি এখন ঘুম থেকে উঠেছি। আর এই যে ব্রাশ রেডি, ব্রাশ করবো আমি। ভালো লাগছে না, অনেক ইরিটেটিং লাগছে। আর চুল কিছু আঁচড়ানো হয়নি, একদম পাগলের মতো লিটারালি লাগছে আমাকে। আর ওয়েদারটা খুব ভালো আজকে, খুশি। আর কুকুর ডাক্তার পুচকু এসেও ডাকছে নিচে। তো চলো তোমাদেরকে ওয়েদারটা দেখায় আর কিছু কথা বলি। ওয়েদারটা মাশাআল্লাহ এত ভালো, আমার এত ভালো লেগেছে বলে বোঝানোর মতো না, এত সুন্দর। তো আজকে করব আমার হেয়ারটাকে ওয়াশ, আর ওই জন্য আমার খুব ভালো লাগছে। আর আমার স্কিনের বেহাল অবস্থা, হাইড্রেট হয়ে গেছে, ঠোঁটগুলো ফেটে গেছে। তো আমি যখনই আমার স্কিনকে খুব বেশি যত্ন নিতে যাই আর উল্টে পিম্পলস বেড়ে যায়, ওই জন্য না জাস্ট ফেস ওয়াশ আর ময়শ্চারাইজার এছাড়া কিছু করি না। আগে অনেক কিছু করতাম, আমাকে ফেসিয়াল করতাম, নিজে করতাম। আর আমার হেয়ারের অবস্থা দেখো, ওয়াশ করবো, খুব আমার মজা লাগছে। আর আমি খুব বেশি জোরে কথা বলতে পারছি না, একটাই কারণ আমার জোরে কথা বলতে ভালো লাগছে না। তো একটু সাউন্ডের জন্য সরি, একটু সাউন্ডটা বাড়িয়ে শুনে নিও তোমরা। আর লিটারেলি সবাইকে অনেক ধন্যবাদ। কেন ধন্যবাদ বললাম আমি সবাইকে? নিশ্চয়ই তো কারণ আছে, এখন বলবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেখো আমার ব্লগসগুলো, যারা শুধু আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য। বাট আর অনেকে সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলকে, প্লিজ এই হাত দুটো জোর করে, আমি এক হাতে ধরে আছি, জোর করে বলছি সাবস্ক্রাইব করো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দাও প্লিজ। তোমরা অনেকে সাবস্ক্রাইব করে শুধু রেখে দিচ্ছি, একটু তো দেখতে পারো ভিডিওগুলো, ভালো তো লাগে। আমার মুখটা পছন্দ না তোমাদের? তো প্লিজ আমার চ্যানেলে আরও নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি করে শেয়ার করো। অন্তত আমার টার্গেট আছে, মানে কি বলবো, না থাকো ওটা বলার দরকার নেই। বাট একটু তো মানে করতেই পারো, বলো, সে তো নেট খরচা করে দেখো ভিডিওগুলো, সাবস্ক্রাইব করতে কী এত সমস্যা? করে রাখবে, দেখবে ভালো ভিডিও। আমি যে বলছি খুব ভালো ভিডিও বানাই এরকম না, বাট মজা পাবে একটা, এটাই আর কি। বিভিন্ন ধরনের ভিডিও, রান্নার ভিডিও পাবে, সুন্দর মেকআপের ভিডিও পাবে, ভালো ভিডিও পাবে, এই আর কি। অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, মানে লিটারেলি তোমাদেরকে পায়ে ধরে বলছি সাবস্ক্রাইব করো। কেন বলছি আমি এই কথাটা? তোমরা তো করোই না, শুধু দেখে চলে যাও। বলো কেন করো? ফালতু জিনিসগুলোকে সাবস্ক্রাইব করে রাখো, যেগুলো প্রয়োজন না, যেগুলো মানে কি বলবো, এত অশ্লীল বেড়ে গেছে ইউটিউবে বলো ফেসবুকে বলো। আমি কি বলবো, তাদেরকে দেখে এত ভিউ, এত বুঝি না কেন মানুষ ওগুলো দেখে কী এন্টারটেইনমেন্ট পায়। বাট আমার থেকেও আরও অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা ভালো ভিডিও বানায়, তাদের এতে ভিউজই আসে না বা সেরকম সাবস্ক্রাইব নেই, তো তাদেরগুলো দেখতে পারো। তো চলো মুখটা ব্রাশ করে নিই, বেশি বকবক করলাম মনে হচ্ছে। ব্রাশ করে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো চলো আগে ব্রাশ করি। আজকের ওয়েদার দেখো মাশাআল্লাহ, খুবই সুন্দর। রোদ উঠেছে, বাট এই রোদটা না মানে কিছুক্ষণ থাকছে, আবার কিছুক্ষণ একটু অফ হচ্ছে, এরকম। বাট আমার ভালো লাগে, মানে বৃষ্টি হলে ভালো লাগে না, এটা কথাটা বললে মিথ্যা কথা বলা হবে আমার জন্য। আমি বৃষ্টি ভালোবাসি, ঘরে বসে থাকতে ভালোবাসি, বাট বাইরে যাওয়ার সময় বৃষ্টি হলে খুবই আমার অস্বস্তি লাগে, এটা সত্যি কথা। কারণ জুতোতে একদম কাদাতে ভর্তি হয়ে যায়, আমার ভালো লাগে না। আর খুব সুন্দর বল এসছে, আশা করি লিচু হবে। আর এই গাছগুলোর কী অবস্থা হবে আমি নিজেও জানি না। তো এই ছিল মোটামুটি ওয়েদার, কেমন লাগলো? আর ওখানে দেখো বাগানের কাজ হচ্ছে, ওই যে মানে যাদের বাগান তারা লোক দিয়ে গাছ কাটাচ্ছে, আর বাকি সব গেছে, কিছু পাওয়া যায় এরকম আর কি, কাঠফাট। তো এই ছিল মোটামুটি আজকের ওয়েদার। এই যে হচ্ছে আমি মুখ ধুচ্ছি, আর
ওইদিকে হচ্ছে পেছনে বাগানে কাজ করছিল, তো ওই জন্য আমি ওদেরকে দেখছিলাম, বারবার দেখছিলাম আর মুখটা ধুচ্ছিলাম। আর আমার সকালবেলা আজকে এত লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে আমার দুপুরের খাওয়ার টাইমটাও মানে উল্টোপাল্টা হয়ে গেছে। তো আমাকে তো একদম একটার মধ্যে খেয়ে নিতে বলেছিল, লেট না করতে, এটা আমার জন্যই ভালো। লেট করলে হবে কি, তাহলে দুপুরের খাবার আবার ওইটা হজম হতে আমার সমস্যা হয়ে যাবে। তো আর এই সকালবেলা জলটা উফ সেই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এটা বলে বোঝানোর মতো না কি পরিমাণ ভালো লাগে, কারণ গরমকালে মুখে জল দিতে ও সেই ভালো লাগে। আর যেহেতু আমি ছাদে এসে দিই আর খানিকটা রোদ থাকে, আরও বেশি ভালো লাগে। তো দেখো ওদেরকে দেখছিলাম, আর তারপর দেখছিলাম ঠিকঠাক ভিডিওটা হচ্ছে কি না। দেন দেখো পুচকুকে, ও হচ্ছে বদমাইশি করছিল, যেহেতু ওর আজকে স্কুল নেই, স্কুল ছুটি, তো ওই জন্য হচ্ছে ও বদমাইশি করছিল আর আমি ওকে ডাকছিলাম। হচ্ছে দেখো যা পরিমাণে একটা চিল্লানি দিবে। আর ওই যে ফিচকিরি, হোলির আগে ওটা কিনে বসে রয়েছে, তো ওর এখন ওটা খুব দরকার, ওটা নিয়ে খেলবে। তারপর ওই যে দেখতে পেয়েছে আমি উপরে আছি, তো আগে বলছিল আয় নিচে আয় মারবো। এত বদমাশ হয়েছে। আর রিসেন্ট ওর খুব শরীর খারাপ ছিল, ওর দিদুন বাড়ি গেছিলো, গিয়ে হচ্ছে মানে লুচি ফুচি খেয়েছিল, গ্যাস হয়ে গেছিলো প্রচণ্ড। তো মুখ ধোয়া কমপ্লিট, আর কিছুর সাথে কথা বলছিলাম, তো কিছু আনিনি মুখ মোছার জন্য। তো চলো নিচে যাই, নিচে গিয়ে মুখ টুক মুছে ওষুধ খেয়ে ব্রেকফাস্ট করে রান্না করতে হবে। তো চলো টাটা, নিচে যাই, নিচে গিয়ে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, 11টা বাজতে যায়, আর কথা বলা যাবে না, চলো নিচে যাই। তো নিচে চলে এসেছিলাম, আর চলে এসে যে আমি ওষুধ খেয়ে নিয়েছিলাম। ওষুধ খাওয়ার পর আমার ব্রেকফাস্টের টাইম, যেহেতু অনেক লেট হয়ে গেছে, তো প্রথমে আমি ব্রেড আর কলাটা খাবো। আর আজকে কোনো স্যুপ খাবো না, কারণ অলরেডি হচ্ছে মা হচ্ছে রান্না করছে, ওখানে গিয়ে আমি আর ডিস্টার্ব করবো না। তো এই যে দুটো কলা খেয়েছি আর দুটো মেবি রুটি খেয়েছি। আর চুলটাও আঁচড়াইনি, মানে দেখো পুরো সেই পাগল পাগল লাগছে দেখতে। আমার নিজেরই প্রচণ্ড হাসি পাচ্ছিল নিজেকে দেখতে, যে কি লাগছে নিজেকে দেখতে। আর একটা কলা ছিল এর মধ্যে বড় মতো, ওটা একটু কাঁচা মতো ছিল, মানে এখনও পাকেনি। আর ওটা হচ্ছে দাদা হচ্ছে এখন মসজিদে করে ইফতার করতে যায়, ওকে বারণ করা হয়, ও চলে যায়, ওর বন্ধুরা যায় ওই জন্য। তো সেখান থেকে মিষ্টি মিষ্টি দিয়েছিল আর ওই কলা দিয়েছিল, এনেছিল। তো ওই কলাটা একটু কাঁচা মতো ছিলাম, বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম হয়তো পেকে গেছে। বাট খেতে গিয়ে এই যে সেই কলাটা, আমার খুব অস্বস্তি লাগছিল। বেশি পাকা কলাও আমি খেতে পারি না, বেশি কাঁচাও খেতে পারি না, কারণ ভালো লাগে না, মানে মিডিয়াম, খুব পাকাও হবে না খুব কাঁচাও হবে না, ওই কলাটা খেতে আমার বেশি ভালো লাগে। আর এই যে দেখো আমি ভিডিও করছি, তখনই আমার মায়ের যাওয়ার সময় হয়েছে, তো একদম সামনে দিয়ে চলে গেলো, খুব রাগ হচ্ছিল। বলছি দেখো ভিডিও করছি, তা আমি আর কিছু বললাম না, কারণ মাও বুঝতে পারিনি যে আমি ভিডিও করছিলাম, আমার ফোনটা সাইডে ছিল। আর এই যে খাওয়া হয়ে গেছে, আমি এবার রুটিগুলো করে রেখে দেবো। তো এরপর হচ্ছে আমি ফলগুলোকে খেয়ে নেবো, আপেল খাবো, দেখি কী কী খাওয়া যায়, কারণ যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো আর ভাল লাগছে না। আর এই যে একদম পাগল পাগল লাগছে নিজেকে দেখতে, আমার নিজেরই হাসি পাচ্ছিল নিজেকে দেখছিলাম যে। আর এই দেখো দুটো কলার খোসা, তো এইগুলোকে হচ্ছে মানে হচ্ছে ফেলে দিতে হবে। তো চলো এবার হচ্ছে রান্নাবান্নার দিকে খানিকটা যাই। আর এখানে আজকের আমি রেসিপিটা বলি। মুরগির মাংস এনেছিল, তো লাউ ছিল। আমি না অনলাইনে অনেক দেখছি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করে, বাট আমি আজকে ট্রাই করলাম হয় কি না। তো লাউ, মুরগির মাংস একদম কাঁচা, আলু কেটে এর মধ্যে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সাদা তেল, মানে যেটা হচ্ছে খাওয়ার সাদা তেল। দেন হচ্ছে নুন, হলুদ, তারপর হচ্ছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর টমেটো দেওয়া আছে, কাঁচা লঙ্কা দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, তারপর হচ্ছে মিট মশলা। এগুলো দিয়ে আমি ভালো করে মেখে মেরিনেট, মানে 1 ঘন্টার মতো মেরিনেট করব। তো এইগুলো দিয়ে মোটামুটি আমার মাখানো দেখো কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা অবশ্যই এভাবে করে খেতে পারো, এত ভালো লাগবে। আমি আজকে খেয়ে মানে নিজেই অবাক হয়ে গেছি যে এত ভালো লাগে খেতে। আমি অনলাইনে দেখতাম আর বলতাম এগুলো তো কাঁচা কাঁচা লাগবে, ভালো লাগবে না, বাট আজকে আমি নিজে মানে এত আমার ভালো লেগেছে বলে বোঝানোর মতো না। আর এই দেখো আমি কীভাবে মাখিয়েছি সমস্ত মশলা। আর যারা রান্না করো এটা তো বুঝবে যে কতটুকু পরিমাণ তুমি লাউ দেবে, আলু দেবে, মাংসের কতটুকু পরিমাণ থাকলে
কী পরিমাণ মশলা লাগতে পারে। আর এখানে হচ্ছে আমাদের মাংসটা একটু বড় ছিল, তো তোমরা চাইলে ছোটো ছোটো পিস করে দিতে পারো। আর সবসময় চেষ্টা করবে কচি লাউ দিয়ে করা, মানে বয়স হয়ে যায় না বলে না, বুড়ো লাউ ওগুলো দিয়ে করবে না, কচি লাউ দিয়ে করবে, ভালো লাগবে। আর আমাদের ধনিয়া পাতা আজকে ছিল না, ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিয়ে করবে, তাহলে আরও টেস্ট হবে। তো সমস্ত কিছু দেখো আমি এখানে মাখিয়ে নিয়েছি। তো এটা ফ্রিজে দিতে লাগবে না, নর্মালি বাইরে 1 ঘন্টার মতো রাখবে, তাহলে মশলাগুলো হবে কি মানে ভালো করে এর মধ্যে মানে ঢুকবে। এরপর হচ্ছে কড়াইটা গরম হয়ে গেলে অল্প একটু হালকা সর্ষের তেল দিয়ে, যেহেতু ওর মধ্যে তেল দেওয়া আছে, তো হালকা সর্ষের তেল দিয়ে যে গরম হয়ে যাবে তারপর ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে হচ্ছে এবারে কষাতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, লাউ থেকে কিন্তু জল ছাড়ে, লাউ থেকে জল ছাড়ে, মাংস থেকে জল ছাড়বে, দুটো জল মিশিয়ে কিন্তু আর এক্সট্রা কোনো জল দেওয়া লাগবে না। ওই জলটাকে দিয়েই মানে কষাতে হবে, যে জলটুকু বার হবে। যতক্ষণ না ওই জল না শুকাবে ততক্ষণ হচ্ছে মানে নেড়ে যেতেই হবে। আর একটু চেষ্টা করবে মানে গ্যাসের ফ্লেমটা কমানো বাড়ানোর, যাতে নিচে না ধরে যায় বা লেগে যায়, তাহলে এটা পোড়া পোড়া ব্যাড স্মেল আসবে, ভালো লাগবে না। তো অনবরত নাড়তে হবে। আর দেখো আমি এই জলটাকে শুকিয়ে নেবো, যেটুকু লাউ থেকে আর মাংস থেকে জল বেরিয়ে গেছিল, এক্সট্রা জল আমি এখন অ্যাড করব না, পরে অ্যাড করব। আর পরে যদি অ্যাড করতে পারো উষ্ণ গরম জল, বাট কে এখন উষ্ণ গরম জল করবে, আমি ডাইরেক্ট কাঁচা জলই ব্যবহার করেছি, তাও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। আর এখানে দেখো একদম জল প্রায় মানে শুকিয়ে এসছে, দেখো চারিদিকে কেমন ছিটকে ছিটকে পড়ছে, মানে বুঝতে পার। আর মানে ঝোল যেটা, সেটা ঘনত্বটা এত মানে মোটা হয়েছে যে ওই জন্য ছিটকে ছিটকে চারিদিকে পড়ছে। আর আমি না যখন দেখতাম ইউটিউবে এই রান্নাগুলো, ভাবতাম এগুলো কি খাওয়া যায়, ভালো লাগে খেতে। বাট এখন ভাবি যে হ্যাঁ, রান্নাগুলো দেখে অবশ্যই ট্রাই করে খাওয়া উচিত, কারণ ভালো জিনিসই দেখায়। হ্যাঁ, অবশ্য কিছু কিছু রান্না থাকে ফালতু, মানে ফালতু না, মানে যেগুলো হয়তো তাদের ভালো লাগে আমাদের ভালো লাগে না, বাট কিছু কিছু রান্না। আর এই দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর এটা তোমাদের পরিমাণ মানে কতটুকু সিদ্ধ, আমার এখানে 2বার জল ইউজ করতে হয়েছে, কারণ আমার একটু লাউটা একটু মানে একবার জলে গলেনি। আর অনেকে আবার আধ কাঁচা খায়, আমরা একটু বেশি সিদ্ধ না হলে খেতে চাই না, মানে আধ কাঁচা থাকলে কেউ খাবে না আমাদের বাড়ির কেউ। তো আমার 2বার জল লেগেছিলো, তো তার মধ্যে হয়ে গেছিলো। আর এই দেখো আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেওয়ার পর আমি আবার একটু জল দিয়ে, আবার মানে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ দিয়ে, তার এই দেখো আমার সম্পূর্ণ রান্না কমপ্লিট। আর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর এত সুন্দর মাখা মাখা হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা বলে বোঝাতে পারবো না, যারা না খেয়েছো তো এইভাবে করে খেতে পারো, এত ভালো লাগবে, এটা বলে বোঝানোর মতো না। তো এইটা। আর আজকে আমাদের রান্না হয়েছিল আরও সজনে ডাঁটা, আলু, দেন হচ্ছে বরবটি, আর হচ্ছে বাটা মাছ দিয়ে রান্না করেছিল। তো ওই রান্নাগুলো ভালোই হয়েছিল। আর এটা আমি রান্না করেছিলাম, আর ওই রান্নাগুলো মা করে রেখেছিল। আর একদম দেখো গরম গরম কি সুন্দর ধোয়া হচ্ছে। তো এই ছিল আমার মোটামুটি দুপুরের রান্নাবান্না। তো দুপুরবেলা স্নান করে ভেবেছিলাম ওপরে উঠে ভিডিও বানাবো, মানে ওপরে না মানে আপডেট দেবো, কিন্তু হয়নি, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার এত শরীর অস্বস্তি লাগছিলো। আর চুল আজকে হচ্ছে ওয়াশ করেছি, এত ভালো লাগছে না। আর আজকে হচ্ছে ন্যাচারালভাবে শুকিয়েছি, মানে কোনো হেয়ার ড্রায়ার আমি ইউজ করিনি, এখনও খানিকটা ভিজে আছে, বাট চুলের টেক্সচারটা কিন্তু ভালো আছে। আর আমি হচ্ছে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম কীভাবে হচ্ছে কন্ডিশনার অ্যাপ্লাই করতে হয়, মানে চুলের গোড়ায় দিতে নেই, সেটা তো আমি আগে থেকেই জানতাম, বাট দিয়ে হচ্ছে সুন্দর মতো করে যেরকম স্পা ক্রিম লাগাতে হয় ওরকম করে এরকম করে সুন্দর করে দিতে হয়, ওইভাবে দিয়ে সত্যি ভালো রেজাল্ট পেয়েছি। কারণ এতদিন আমি জাস্ট লাগিয়ে চুলটাকে এরকম তুলে রাখতাম, তারপর ধুতাম, বাট ওইভাবে করে খুব স্মুথ লাগছে চুলটা, এটা মানে বলে বোঝানোর মতো না, এত ভালো লাগছে নিজের চুলটা, মানে আমি দেখে খুবই উপকার পেয়েছি ভিডিওটা দেখে। তো ওনাকে খুবই খুবই থ্যাঙ্কস, আমি তো আর গিয়ে বলতে পারবো না, উনি একজন বিউটিশিয়ান বা পার্লারে, তো উনি দেখাচ্ছিলেন কীভাবে হচ্ছে কন্ডিশনারটা ইউজ করতে হয়। তো আমি দেখে সত্যিই খুব উপকার পেয়েছি, যেটা আমার চুল দেখলে এখনও কিন্তু আমি হচ্ছে চুলে হেয়ার ড্রায়ার ইউজ করিনি, দেন হচ্ছে ন্যাচারালভাবে শুকানো কোনো এখনও, তো এতে দেখো চুলটা কত দারুণ। আর মাঝে মাঝে আমি স্ট্রেনার ইউজ করি, মানে
খুব কম, যেহেতু মানে এখনও 1 বছর হয়নি আমি স্মুথনিং করিয়েছি, যেহেতু একটু ভাঁজ খাওয়া চলে এসছে, এটা হচ্ছে চুল বাঁধার ফলে বা উল্টোপাল্টা রাখার ফলে। দেন আমার চুল বেড়েছে এই যে এইখান থেকে এই পর্যন্ত, এগুলো হচ্ছে মানে অরিজিনাল হেয়ার গ্রোথ হয়েছে ওই জন্য। আর এগুলো করো না, দেখো এগুলো কিন্তু স্ট্রেট আছে। তো মাঝে মাঝে আমি একটু আধটু ইউজ করি স্ট্রেটনার, যখন হচ্ছে কোথাও যাই তাই, নাহলে নর্মালি আমি ঘরে করি না। আর এখনও চুল কিন্তু আমি আঁচড়াইনি, যেহেতু আমার চুল এখনও ভিজে আছে। তো ঘরে গিয়ে সুন্দর তো বসে পড়েছি, হাত আর পা ব্যথা করছিল, এইভাবে মোবাইল ধরে থাকা যায় না বেশিক্ষণ। আর যেটা বলছিলাম যে নিচে যাবো, চুলটাকে ভালো মতো করে আঁচড়াতে হবে, আঁচড়ে বাঁধতে হবে। আর এখন বাজে 5টা 5। তো নিচে গিয়ে যেহেতু দাদা করবে না, মা তো ইফতার করবে, তো মায়ের জন্য কিছু বানিয়ে রাখতে হবে। সেরকম কিছু না, মা কিছু খেতে চায় না বেশি, ছোলা মাখিয়ে রাখতে হবে, কয়েকটা ফল মনে খায় না, খেজুর কাটতে হবে। তো ওই জন্য। আর এত সুন্দর না বিকালের ওয়েদারটা, ভীষণ ভালো। তো আর আমাদের হচ্ছে ওয়াইফাই লাইন চলে গেছে কেন জানি না, আমি যেহেতু দাদা চালায় ও বলতে পারবে, ও তো বাড়ি নেই, রিচার্জ শেষ হয়ে গেল কি কোনো লাইনের সমস্যা হয়েছে জানি না, সে সকাল থেকে কোনো নেট নেই। সকাল না, সরি, দুপুর থেকে। এত অস্বস্তি লাগছে, কারণ মনে হচ্ছে আমি সব কিছু থেকে বাইরে। ফেসবুক এগুলো না দেখতে পেলে মনে হয় আমি এই জগতে আর নেই, সত্যি কথা। তো কার কী মনে হয় আমি জানি না, বাট আমি যদি ফেসবুক ইনস্টাগ্রাম ওগুলো না দেখি, আমার মনে হয় আমি সমস্ত জগতের থেকে বাইরে। কারণ এগুলোতে গেলে না একটু জানা যায় কেমন আপডেট, কোথায় কি হচ্ছে এগুলো। তো সেই দেখিনি, তো আমার মনে হচ্ছে আমি যেন কি মনে হচ্ছে আমি পৃথিবীর থেকেই বাইরে চলে এসেছি, এরকম একটা জগতে। মানে হচ্ছে আমার এরকম ফিল হচ্ছে, একটু ভালো লাগছে না। তো কখন আসবে আমি জানি না, যতক্ষণ না আসবে আমি ভিডিও আপলোড দিতে পারবো না। তো অলরেডি আমার এডিট করা কমপ্লিট হয়ে গেছে, আর এই ইন্ট্রোটুকু মানে ইন্ট্রো বলছি লাস্টের এটুকু বাকি আছে। তো এটা আমি দিয়ে শেষ করে ভাবছিলাম ডাউনলোড সাথে দিয়ে দেবো, বাট হবে না। আর যেহেতু আমি 11:30টার দিকে ছাড়ি, আজ এবার থেকে হচ্ছে আমি টাইমিংটা চেঞ্জ করব, মানে বিকালের দিকে দেওয়ার চেষ্টা করব, যে সময় মানুষ বেশি অ্যাক্টিভ থাকে, ওই সময়টা কেউ দেখতে চায় না, এই কারণেই ভাবছি সকাল থেকে এবার থেকে হচ্ছে আপলোড বসাবো, একটা টাইম ফিক্স করতে হবে। আর আকাশ দেখায়, দেখো কি সুন্দর লাগছে, দেখো। তো মোটামুটি এরকম বিকেলটা এত ভালো লাগছে, নামতে ইচ্ছা হচ্ছে না নিচে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, হাত জোর করে বলছি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর সুস্থ থেকো, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আবারও হাজির হব নেক্সট কোনো ভিডিও বা ব্লগ নিয়ে। তো ততদিন টাটা, ততদিন নাও কালকেই পেয়ে যাবে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।